এবার আমরা 5 নম্বর প্রশ্নটা নিই, একটু খেয়াল করো। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের কি, যে ফাইন্ড কাস্টমার্স উইথ লাস্ট নেম ডোই, অর্থাৎ এখানে দেখো দুইটা কাস্টমার আছে যার লাস্টের নামে ডিওই, এখানেও ডিওই। আমি চাচ্ছি এমন কাস্টমার্স যাদের লাস্ট শেষের নামে শেষে কি থাকবে, এই থাকবে। তাহলে আমরা লিখবো সিলেক্ট অল ইনফরমেশন ফ্রম ওই কাস্টমার্স থেকে ওয়ার লাস্ট নেম ডোই, জাস্ট এটুকু দিব, রান করি। খেয়াল করো এই যে ডোই ডোই, দেখো যাদের লাস্ট নেম এটা চলে এসেছে, ঠিক আছে। অর্থাৎ এবার আসি আমরা 6 নম্বর প্রশ্নটা। 6 নম্বর প্রশ্নটাতে কি দিছি, 6 নম্বরে সর্ট কাস্টমার্স বাই এজ, অর্থাৎ আমি কাস্টমার্স যে আছে তাদের এজগুলা সর্ট করব অ্যাসেন্ডিং অর্ডারে, অর্থাৎ ছোট থেকে বড়। এটা খেয়াল করো, এটা দিলাম ছোট থেকে বড়। আমি চাচ্ছি যে আমার যে কাস্টমারগুলো আছে, এই যে টেবিলটা আমি তৈরি করছো, বা তোমাকে বলতেছে আপনি যে টেবিলটা তৈরি করছেন এই টেবিলটা আমাকে এমনভাবে সাজাই দেন যাতে এই ছোট থেকে বড়গুলা শো করে। তাহলে আমরা কি লিখবো, সিলেক্ট অল ইনফরমেশন স্টার্ট ফ্রম কাস্টমার্স অর্ডার্ড বাই। এখানে একটু খেয়াল করবা, যেহেতু এই অ্যাসেন্ডিং অর্ডারে চাওয়া হচ্ছে, তার মানে অর্ডার করাচ্ছে, এই জন্য অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এগুলো চাওয়ার ক্ষেত্রে যে কিওয়ার্ডটা ইউজ করবো সেটা হচ্ছে অর্ডার্ড বাই। অর্ডার্ড বাই, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এই ধরনের কিওয়ার্ড ইউজ করার ক্ষেত্রে অর্ডার বাই ইউজ করবো। অর্ডার বাই বললাম যে কি এইজটা হবে কি অ্যাসেন্ডিং অর্ডারে, অর্থাৎ ছোট থেকে বড়। তাহলে এটা দিলে ছোট থেকে বড় চলে আসবে। আচ্ছা, এবার আসি 7 নাম্বার প্রশ্নে। 7 নাম্বার প্রশ্ন একটু খেয়াল করো, যে এখানে বলছে শর্ট কাস্টমার বাই এজ ডিসেন্ডিং অর্ডার। তাহলে এখন যদি আমি ডিসেন্ডিং অর্ডারে রান করি, তাহলে দেখো বড় থেকে ছোটতে চলে আসছে, ঠিক আছে। এই এবার 8 নাম্বার প্রশ্নটা দেখি। আচ্ছা, আমি একটা 10 নাম্বার প্রশ্নে যাচ্ছি, এটা একটু খেয়াল করো কিভাবে কাজ করে, এগুলো তো দেখলাম, পরবর্তীতে আরো এটা আলোচনা। 10 নম্বর প্রশ্ন দেখো, ফাইন্ড কাস্টমার্স ফ্রম ইউকে। আমার ওই কাস্টমারগুলা খুঁজতে চাচ্ছি যাদের কান্ট্রি হচ্ছে ইউকে এবং এজ হচ্ছে লেস দেন 25, অর্থাৎ কাস্টমার কান্ট্রি হবে ইউকে এবং বয়স হবে 25-এর কম, এদেরকে আমি দেখতে চাচ্ছি। তাহলে একটু খেয়াল করো, আমার এই একটা টেবিলে হাজার হাজার বা শত শত মানুষের ডেটা ইনফরমেশন থাকতে পারে। আমি স্পেসিফিক একটা কথা বলতেছি, কত দ্রুত জাস্ট এক লাইন, দেখো এই যে জাস্ট এই সিম্পল একটা লাইনের মাধ্যমে আমরা খুব দ্রুত এটা বের করে দিতে পারতেছি। তাহলে দেখো যে লিখলাম সিলেক্ট অল কাস্টমার্স হোয়ার কান্ট্রি ইউকে, অ্যান্ড দিতে হবে, যেহেতু আমি দুইটা ইনফরমেশন চাইছি এখানে বলে দিচ্ছে অ্যান্ড এজ এজ লেস দেন 25। তাহলে এটা খেয়াল করো, এই যে চলে আসছে, একজনই আছে এখানে। খেয়াল করো যে ইউকের এখানে আছে, ইউকের দুইজন আছে, ইউকে ইউকে, কিন্তু বয়স আমি চাইছি কিন্তু লেস দেন 25। তাহলে এই 25টা আসবে না, তাহলে 22-এর একজনই শুধু আছে, ডেভিড রবিনসন। এই যে ডেভিড রবিনসনের ইনফরমেশনটা আমরা পেয়ে গেছি। তাহলে এইভাবেই আমরা মূলত ডেটাবেজগুলা কাজ করে, যে কুয়েরিগুলা। তাই একটু খেয়াল করো যে এই যে শত শত ডেটাবেজ আছে, এই ডেটাবেজ থেকে আমরা স্পেসিফিকভাবে আমি একজন ইনফরমেশন চাচ্ছি, বা একটা এলাকার কতজন এ প্লাস পাইছে সেটা চাচ্ছি, তাহলে জাস্ট এই যে এক লাইন, জাস্ট 1 মিনিটের ভিতর এইগুলো খুব সহজে বের করে দেওয়া যায়। এইভাবেই মূলত এই ডেটাবেসগুলো কাজ করে। যেহেতু আমি এখানে 5 জনের দিছি, তো নর্মালি যখন কোনো প্রতিষ্ঠান বা কোনো একটা ইনস্টিটিউট এই ডেটা নিয়ে কাজ করে, তাদের কাছে হাজার হাজার শত শত ডেটা থাকে। যেমন তোমাদের এসএসসি বা এইচএসসি পরীক্ষা দিবার সামনে, এখানে প্রায় 10 লক্ষ 12 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দাও, এই এদের ভিতর থেকে স্পেসিফিকভাবে আমি যদি চাই যে মিশরাইতে কতজন এ প্লাস পাইছে, জাস্ট খালি এখানে লিখে দেবো, ছোট্ট জাস্ট 2টা লাইন লিখে দিলেই আমরা ইজিলি পেতে পারি। তাহলে খুব সহজে আমরা কত বড় একটা প্রবলেম সলিউশন করতে পারছি, কিসের মাধ্যমে, এই ডেটাবেজ এসকিউএল এর মাধ্যমে। ঠিক আছে, ধন্যবাদ।